হ্যাপি নিউ ইয়ার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার সানডে, আর আমার গাড়ির অলরেডি কিলোমিটার, ফার্স্ট সার্ভিসিংয়ের কিলোমিটার 500 বেশি হয়ে গেছে। তো আমাকে 750-এর মধ্যে সার্ভিসিং করাতে হবে। তোর জন্য আজকে যাব আমি বহরমপুর টু বসিরহাট ভায়া হাবড়া। তো তোমরা যেমন জানো, এটার নাম আমি রেখেছি লিও। তো লিওর আগে ট্যাঙ্কিটা ফুল করে নিই, তারপরটা পরে হচ্ছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। দাঁড়াও দেখো, আলাদা কোনো চলো। ভিক্টর, আচ্ছা দেখো, ঠিক আছে, দেখো ছাড়া করতে হবে। হ্যাঁ, না অনলাইন আসলাম। তো ট্রিপ 0 করে নিলাম। 217 কিলোমিটার চলেছে, 10 লিটার তেল। মানে এবার মাইলেজ একদম কম দিয়েছে এইসব মতো। প্রথম 1000 টাকার তেলে আমার গেছিলো 246 কিলোমিটার। মানে ফুল ট্যাঙ্ক করার পরে 246 কিলোমিটার চালানোর পরে আবার যখন ফুল ট্যাঙ্ক করি তখন লেগেছিলো 1000 টাকার তেল। তো এবারে যাচ্ছিলো অলমোস্ট 25 করে। কিন্তু তারপরে সেকেন্ড টাইম যখন আমি একটা লংয়ে নিয়ে আসলাম বাইকটাকে, এবং সবচেয়ে বড় কথা একটু রাফ চালানো হয়েছিল, তার মধ্যে একদম এইরকম হাইওয়ে ফাঁকা রয়েছে, ওটা আমার টাচ হয়েছিল 132, 100, মানে কন্টিনিউ চালিয়েছিলাম 100, 110, 90, 100, 110 এরকম এভারেজে। আর হচ্ছে বাকি কিছু টাইমে যেটা ছিল, খুব জ্যামও ছিল প্রচুর, যেহেতু NS12 যাচ্ছি। তো রানাঘাটের ওখানে যেহেতু ব্রিজের কাজ হচ্ছে, ওখানে কেমন জ্যাম পড়ছে যারা আসছো তারা জানো। মোটামুটি 5-7 কিলোমিটারের বিশাল জ্যাম ছিল। তো সেই হিসাবে এটা এসছে। এখন যেটা করলাম সেটা 217 কিলোমিটার চালিয়েছি। চালানোর পরে সেম 1000 টাকার তেল লাগলো, 1000 না, 1010 টাকা। তো যাই হোক, আমি এভারেজ ধরেই বলছি। তো এটা মোটামুটি 21-22 কিলোমিটার, 22 পাড়া, মানে এভারেজ এসছে 22। তো দেখা যাক, আজকে তো নিয়ে যাচ্ছি সার্ভিসিংয়ে, আজকে সানডে। তো আজকে সার্ভিসিংয়ে নিয়ে যাবো, তখন সার্ভিসিংয়ে আর মোটামুটি 230 কিলোমিটার মতো বাকি আছে, যেটা যেতে যেতেই আমার হয়ে যাবে। বহরমপুর থেকে যেহেতু যাচ্ছি বাড়িতে, তো ওখান থেকে আবার বসিরহাট যাবো আজকেই। যেতে যেতে মোটামুটি ফুলফিল হয়ে যাবে আমার ফার্স্ট সার্ভিসিংয়ের যে কিলোমিটার 750, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক তারপরে কতটা কি হয়। তো চলো এখন রাস্তার মজা নিই। আর এটা আজকে কিন্তু আমি যাব খুব এভারেজ স্পিডে, 70-80-র মধ্যে, এবং সেটা 6 গিয়ারেই। টপ গিয়ারে 70-80 স্পিডে আমি চালাবো আজকে একটা এভারেজে, যেহেতু মাইলেজটা একটুখানি তোমাদের সামনে দেখানোর জন্য যে কতটা আসছে না আসছে। তো মোটামুটি আমি দুবারে পেয়েছি, একবার 25 ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম পেয়েছি 22। এবার দেখা যাক কতটা পাওয়া যায়। আমরা তো পছন্দ করি লোহা, লোহা না থাকলে ঠিক জমে না। আমার আগের বাইকটা ছিল জানোই, ব্ল্যাকি, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার 150, যেটাকে আমি হার্লের মতো লুক দেওয়ার চেষ্টা করেছিলাম মডিফাইড করে। তো উপরওয়ালার দয়াতে হারলে 70-80-তে ক্রুজ করা কোনো ব্যাপারই না। মানে জাস্ট ওই মনে হচ্ছে 30-40-এ চলছে। তবুও এখনও পর্যন্ত দেখো মাইলেজ, কিন্তু আমার এভারেজ মাইলেজ এখনও 39 দেখাচ্ছে। আর এভারেজ কিলোমিটার আমি দেখো 66 রেখেছি, এই যেটা দেখতে পাচ্ছ। এই এভারেজেও আমি 1 ঘন্টায় প্রায় 57 কিলোমিটার মতো রান করেছি। আমি কিন্তু রাশ গাড়ি ড্রাইভ করছি না, একদমই। এটা হচ্ছে কৃষ্ণনগর পিডব্লিউ মোড়ের যে ব্রিজটা, ওই ব্রিজটা পার করার পরে এই ডান দিকে চলে গেল নবদ্বীপের রাস্তা, আর এটা চলে যাচ্ছে শান্তিপুর NS12, সরি। তো এটা হচ্ছে কৃষ্ণনগর NS12 এর রাস্তা। ব্রিজটা করেছে অসম্ভব ভালো, দারুণ। আর সেকেন্ড কথা হচ্ছে গাড়ি, আমি যতটা গাড়ি চালালাম এখনো পর্যন্ত, গাড়ি আমি চালিয়ে নিয়েছি প্রায় 700 কিলোমিটার। তো 2-3টে জিনিস বলার আছে। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, গাড়ি যদি খুব জ্যামে না পড়ে আর যদি খুব র্যাপ না করা হয়, তাহলে গাড়ির মাইলেজ আপ টু 33-35 আছে হাইওয়ে। আর লোকালে ওটাকে 27-28-এ দাঁড়াবে। আর এখন দেখো গাড়ি আমার এভারেজে গাড়ি রয়েছে 70 থেকে 80,
আমি টপ গিয়ারে ক্রুজ করছি 70 থেকে 80, অলমোস্ট 90 কিলোমিটারের আশেপাশে আমি চলে এসেছি। তো দেখা যাক আজকে কতটা কী দেখায়। হিটিং ইস্যু লংয়ে তো নেই বললেই চলে, লং বলতে আমি একদিনে হায়েস্ট 350 চালিয়েছি, আর আজকে হয়তো 200 মতো চলবে। হিটিং ইস্যু সেরকম কিছু নেই, কিন্তু হ্যাঁ লোকালে হিটিং ইস্যুটা আছে। আর ভাইব্রেশন যারা বলেছিল যে একেবারে নেই, সেটা আমি বলবো না, ভাইব্রেশন আছে। তবে কি গিয়ার বারবার শিফট করার কোনো প্রয়োজন নেই, ইভেন সিক্সথ গিয়ারে মানে টপ গিয়ারেও যখন তোমার কাছে 70-এ আছে, গাড়ি যদি ব্রেক করে স্লো করে, আমি 37 অবধি ডাউন করেছি গাড়ি উইদাউট গিয়ার চেঞ্জ, তারপরে আমি পুল আপ করেছি উইদাউট গিয়ার চেঞ্জ। তো সেখানে বলবো যে এক কথায় এটা তো দারুণ করেছে, বারবার গাড়ির গিয়ার চেঞ্জ করার কোনো দরকার নেই। আনলেস তুমি কোথাও দাঁড়িয়ে যাচ্ছ, হোল্ড করে যাচ্ছ, সেখানেও সেকেন্ড গিয়ার থেকে গাড়ি উঠে যাচ্ছে আরামসে। থার্ড গিয়ার ফোর্থ গিয়ার তো না, আমি টপ গিয়ারের কথা বললাম। ফিফথ গিয়ারে গাড়ি মোটামুটি 30-র কাছে নেমে যাচ্ছে। তো সেই হিসাবে অল ওভার ভালোই বলতে হবে এখনো পর্যন্ত। দেখি ফার্স্ট সার্ভিস তো আজকে যাবো নিয়ে, দেখা যাক কতটা কি বলে ফার্স্ট সার্ভিসে কি হয়। ফার্স্ট সার্ভিসের পরে তো একটু বাড়ার কথা মাইলেজ। এই দাদাটা অনেকক্ষণ ধরে আছে, বহরমপুর থেকে আমি যখন বেরোলাম তার পরপরই দাদাদের পেয়েছিলাম বেলডাঙ্গার আশেপাশ থেকে। তো আরেকজনও আছে মনে হয় দাদার সাথে, দাদারা মনে একটু হোল্ড করেছিল। আমি যেমন বেথুয়াতে হোল্ড করি নর্মালি, এই রাস্তায় আসলে বেথুয়াতে আর শান্তিপুর মোড়টাতে, কিন্তু এখন যেহেতু ব্রিজ হয়ে গেছে তো শান্তিপুর মোড়ে আর এখন হোল্ড করা হয় না। এখন আমি নর্মালি হোল্ড করি হচ্ছে এই বেথুয়াতেই বেশি হোল্ড করা হয় বেশি, কিন্তু তখন আমার নেওয়া হয়নি। তো এই আর এই হচ্ছে আমার নিউ ককপিট। গাড়ি চালিয়ে মজা আছে, 200-250 কিলোমিটার কোনো ম্যাটার করে না। কথা বলতে বলতে গাড়ির পিক আপটা বেড়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি ট্রাই করছি 80-র মধ্যে ক্রুজ করার, যাতে মাইলেজটা আমি ওভারঅল দেখতে পারি কতটা কি আছে। তো 80-র বেশি আমি যেতে চাইছি না, 78-80 এর মধ্যে ক্রুজ করার চেষ্টাতে আছি। অনেকেই বলেছে, এবং আমারও সেটাই মনে হচ্ছে, যে সিট যেটা কোম্পানি দিচ্ছে আমাদের গাড়ির সাথে, এর থেকে বেটার হতো কোম্পানি যদি যেটা এক্সেসরিজ হিসাবে যে সিটটা আমাদের প্রোভাইড করছে স্পোর্টস সিট হিসাবে, সেই সিটটা যদি এর সঙ্গে দিয়ে আসতো তাহলে আরও বেশি মজা আসতো। তখন এই সিটটা হ্যাঁ নো ডাউট ভালো, আবার খারাপও বলা যায় না, ভালোও বলা যায় না, মানে ওই অ্যাভারেজ। তো অ্যাভারেজ থেকে যেহেতু প্রিমিয়াম বাইকের মধ্যেই পড়ে যাচ্ছে, তো সেহেতু দেওয়া যেতেই পারতো সিটটা অন্তত। আর মিরারের মিরারের নিয়ে অনেকের একটা ইয়ে আছে, দেখলাম অনেকগুলো ভিডিওতেই দেখেছি যে মিরার নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে। হ্যাঁ একটু প্রবলেম আছে, বাট অ্যাডজাস্টমেন্টটা করলে হয়তো অতটা প্রবলেম হবে না। আমারও যেটা প্রথম হচ্ছিল, আমি গিয়ে বললাম, তো ওনারা বললো যে একটুখানি দেখে নাও ও আরেকবার, তারপরে তুমি ডিসিশন নিও। তো সেট করে দিয়েছে, তো খুব একটা প্রবলেম আমার এখন আর হচ্ছে না, যেটা আগে হচ্ছিলো একেবারেই। এই যে হাতের সাইডের এইটা পুরো অর্ধেকটা নিয়ে নিচ্ছিল মিরার। গাড়ি আমি এখনো 76-80 এই এভারেজে চালানোর চেষ্টা করছি, দেখা যাক। ও ভাই এটা কি দেখাচ্ছে, আচ্ছা 65 কিমি/আওয়ার স্পিড দেখাচ্ছে। মাইলেজ দেখাচ্ছে অ্যাভারেজ মাইলেজ দেখাচ্ছে 39.2। তো এটা হয়তো পাবো না, এটা যদি এরকম ক্রুজ করি আই হোপ 33-34 দেবে। এবার ফার্স্ট সার্ভিসিংয়ের পরে কত দেয় সেটাও দেখার ব্যাপার আছে। রানাঘাটের জ্যাম ভাই, মারাত্মক জ্যাম লেগে আছে। এই ব্রিজটা না হওয়া পর্যন্ত, এই যে ব্রিজটা কাজ চলছে, এই ব্রিজটা না হওয়া পর্যন্ত এখানে শান্তি নেই, যেহেতু ওদিক থেকে পুরো রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তো সমস্ত জ্যামটা এখানে এসেই করছে। তো জানি না, এটা হতে এখনো তো 3-4 মাস তো লাগবেই আই হোপ, এরকম হবে না। তো দেখা যাক, কিন্তু এখন যেতে হবে আমাকে এইটা ধরেই। এখানে সবচেয়ে ভয় হচ্ছে গাড়ির মাঝখান থেকে টুকটাক এদিক ওদিক থেকে গাড়ি বেরিয়ে আসে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ের। তো আই হোপ সেরকম কিছু না হয়। কোথায় 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 ও না, এটা তো রানাঘাটের না, এটা হচ্ছে বাদ করলাম মোড়ের জ্যাম। আই হোপ সো, হ্যাঁ
এটা বাদ করলাম ওরের জ্যাম। ম্যাডাম দেখে ছেড়ে দিলেন আমাকে, থ্যাংক ইউ ম্যাডাম। আবার এখন এত জ্যাম, রে ভাই আসতে শেষ, কখন বেরোবে এখান থেকে কে জানে, কত দূর যেতে পারি দেখি। भाई 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 ये कहाँ आ गए हम, न जाने का रास्ता है न जा पाएंगे हम, फिर भी हमें चलना है, जैसे भी हो आगे बढ़ना है। ओ भाई 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 आगे आगे थोड़ा और थोड़ा और थोड़ा और ब्रिज क्रॉस करवा दो भाई। ব্রিজটা ক্রস করে নিতে পারলেই ব্যাস। মারাত্মক ধুলো, এখন এইটুখানি পার আমি কখন করতে পারবো এটাই হচ্ছে ব্যাপার, কতক্ষণ লাগে। আই হোপ সেফলি একটুখানি ক্রস করে নিই আমি, তার কারণ ও ভাই 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 পৌঁছায়নি পৌঁছায়নি ক্রস করে ভাই 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 रिक्स लगता है भाई, थोड़ा सा रिक्स ना जावे ना, नो रिक्स। नो रिक्स, रिक्स नहीं लेते हम। आगे आगे सामने हिटिंग सेकंड रहते, हिटिंग हिटिंग सेकंड कुछ हाँ জগুলির আগে আবার সেই জ্যাম। আর নেই আমার আজকের মতো জ্যাম, এখন হাবড়াতে পড়বে কিনা জানি না, বাট এখানে আর নেই। তো মাইলেজ ছিল তখন কত দেখাচ্ছিলাম বলো, 39, এখন দেখো 36 চলে এসছে, শুধুমাত্র এইটুখানিকের জন্য, নাহলে 40-র কাছে মাইলেজ এখানে শো করতো কম করে। তো রাস্তা ঠিক হয়ে গেলে আশা করি ঠিক হয়ে যাবে মাইলেজও। কিন্তু আর একটা জিনিস, হিটিং ইস্যু তো খুব হচ্ছে, বুঝতে পারছি না এত কেন হিট হচ্ছে। আগে যাওয়ার সময়, আগের দিন যখন চালাম তখন এতটা ইস্যু হয়নি, সার্ভিসিংয়ের দিয়ে দিয়েছে, সার্ভিসিং করানোর জন্য, সার্ভিসিং করাতে হবে, তো যার জন্যই যাচ্ছে গাড়ি আমার সার্ভিসিংয়ে। এটা আমি পার করলাম বড় জগুলি মোড় পার করে, এবার সামনে আসছে রাজবাড়িয়া, রাজবাড়িয়া থেকে বাদিকে, ওখান থেকে আর 20 কিলোমিটার 23 কিলোমিটার আমার বাড়ি। আমি শর্টকাটে যেতে পারতাম ভেতর থেকে, যেটাতে আমি যাই, কিন্তু অ্যাকচুয়ালি না যাওয়ার কারণটা হচ্ছে আমি যেখান থেকে গাড়ি সার্ভিস করি অলোকদার কাছ থেকে জয়গাছিতে, অলোকদা আমার এই গাড়িটা ফেসবুকে দেখে বলছে গাড়িটা আমি কবে সার্ভিস করাবো। তো বেসিক্যালি দেখানোর উদ্দেশ্য অলোকদার সঙ্গে একটু দেখা করা, গাড়িটাকে দেখানো। আর এখানে একটা কিউট মেয়ে বসে আছে, তার নজর এদিকেই, আর যে কোথা থেকে আসলো এটা অবস্থা বোঝো, যাবো কোথা থেকে। अब आएगा कुछ रिएक्शन।
এসে গেছি মাস্টার, তো যে আমার সমস্ত গাড়ির কাজ হয়, মাস্টার এখন দেখেন। ও মাস্টার, আরে আসলাম, তোর সঙ্গে দেখা করতে আসলাম। হাবড়ে শোরুম নেই। আহ, এটাই ট্যাঙ্ক ব্যাগের, ট্যাঙ্ক ব্যাগ, এই ব্যাগ ধরে রাখার। তাহলে তো দাদার সঙ্গে কথা বলে বেরোলাম, এখন সোজা বাড়ি। আর জ্যাম আজকে পিছন ছাড়ছে না যে ভাই। এটা যাচ্ছে গোবরডাঙ্গা হয়ে বসিরহাট, বসিরহাট টাকি যাওয়ার রাস্তা হচ্ছে এটা। আর এখান থেকে আমার বাড়ি অলমোস্ট 2 থেকে 2.5 কিলোমিটার হবে, ম্যাক্স টু ম্যাক্স 2.5। চলে এসছি বাড়ি। বলে বাবা কেছে, বসো বসো। কে সো আমি হয়ে গেছি রেডি, আর বাড়ি থেকে এখন বেরোবো। এখন বাজে প্রায় 1টা বাজে 5 মিনিট মতো বাকি। আর যাবো, কথা হয়ে গেছে শোরুমের সঙ্গে, তো যেতে বলেছে। তো আমি 2টোর মধ্যে আশা করি ঢুকে যাবো, ম্যাক্সিমাম 2টো। তো চলো বাবা, আসলাম। আর এই আমার ককপিট আবার রেডি টু গো। 664 চলেছে, আর যার মোটামুটি 30-700 মতো চলবে সার্ভিসিং এর আগে। Here we go. সবাই করছে পিকনিক আজকে 31st-এর, সব যাচ্ছে ভরে ভরে, গাড়ি ভরে, অটো ভরে, টোটো ভরে, বাইক নিয়ে। আর আমি যাচ্ছি আমার লিওকে নিয়ে। এটাই আমাদের কাছে পিকনিক, তাই না? অটো থেকে সব রিয়াকশন ভালোই যাচ্ছে, সব অটোর পিছন থেকে বসে বসে সব লোক। আবার এখানেও রাস্তা করছে, মানে এখানেও জ্যাম। এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলে সম্ভব। হ্যাঁ, প্রথমে রাস্তা তৈরি করো, তারপরে রাস্তার সাইড খুঁজে আবার রাস্তাটাকে বরবাদ করো, কেন আগে পাইপ লাগিয়ে তারপরে রাস্তাটা করলেই হয়ে যায় একবারে। আবার এইবারে রাস্তাটা খারাপ হলো, পুরো রাস্তাটা আবার খারাপ হবে। এই অবস্থা মাটি থেকে থেকে পুরো রাস্তাটাই খারাপ হয়ে যাবে, কোনো মানে আছে? কারণ ঠান্ডি ঠান্ডি হাওয়া চলে, দেখো দেখো দেখে রাস্তা পারো। আরে কিরম ভাবে উঠলো? বসিরহাট এখান থেকে 5 কিলোমিটার, আর আমাকে যেতে হবে মোটামুটি 3.5-4 কিলোমিটার মতো।
অবস্থা দেখো, ইন্ডিকেটর বাদিকে আর এখনো সোজা চলে যাচ্ছে। ইন্ডিকেটর বন্ধ করো, ইন্ডিকেটর ইন্ডিকেটর বন্ধ করো। গেছি। সুবিধা আছে? সার্ভিসিং তো যেটা বললাম, তো চলে এসেছি এখন। আমি আছি এখন ওয়েটিং রুমে, শোরুমেতে চলে এসেছি। ওয়েটিং রুমটা খুব সুন্দর দেখো, যদিও আর কেউ নেই, আমি একা, তবু ওয়েটিং রুমটা দেখো দারুণভাবে সাজানো। এরকম সবচেয়ে ভালো হচ্ছে এখানকার উইন্ডোটা দেখো। তোমার সার্ভিসিং, যে তোমার গাড়িতে সার্ভিসিং হচ্ছে, তুমি এখানে বসে দেখতে পাবে, এবং সেটা খুব ভালো। এই জিনিসটা খুব ভালো করছে, মানে এটা খুব ভালো লাগলো দেখে যে তোমার গাড়িতে কী হচ্ছে না হচ্ছে, কী সার্ভিস হচ্ছে না হচ্ছে, তুমি এখানে বসেই সেটাকে দেখতে হবে। আর এই যে আমার গাড়ি, নাম, গাড়ির নাম এন্ট্রি হয়ে গেছে, 4 নম্বরে আমার গাড়ি আছে, 3-4 নম্বর মেবি। তো লাইন ক্লিয়ার হলেই আস্তে আস্তে ঢুকে যাবে হয়তো, দেখা যাক কতক্ষণ লাগে। আই হোপ ফার্স্ট সার্ভিস, যেহেতু ফার্স্ট সার্ভিস, তো বেশিক্ষণ সময় লাগবে না। তো দাদা এসে আমাকে দিয়ে গেল। আমার কস্টিং আসবে হচ্ছে মোবিল 2700 টাকা, অয়েল ফিল্টার 80 টাকা, আর এটা কি লিখেছে বুঝলাম না, টোটাল মিলিয়ে বিল তো পরে দেবেই, 1865 টাকা বিল হবে। তো যাই হোক, এইটুখানি দিয়ে গেল। কিন্তু একটা ব্যাড নিউজ বলতে বলছে মিনিমাম 3 ঘন্টা ধরে নিতে হবে, মানে 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, 5টার আগে বেরোতে হবে, এখন 2টো বাজে, 2:10, মোটামুটি 5টা। হ্যাঁ চলো, কিছু করার নেই। তো এখন চলছে গাড়ি ওয়াশিং, রাইডার ফোম ওয়াশ করার পরে ওটাকে মোছা হচ্ছে। মোছার পরে এখন হবে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ। তো এটা লাগছে পুরো 2.8 লিটার হার্লে X40, হার্লেরই ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েল। এটা টোটাল এটার দাম পড়ছে 2700 টাকা, 2.8 লিটার। এটা ফুলটাই যাবে। খুব ভালোভাবে সার্ভিসিংটা হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, খুব যত্ন সহকারে সার্ভিসিংটা ওনারা করেছেন, সেটা নিয়ে কোনো অবজেকশন আমার নেই। এবং খুব ভালো ব্যবহার, আমি আগেও বারবার বলে আসছি, এনাদের ব্যবহার খুব ভালো। যে কোনো গাড়ি নিয়ে খুব মনোযোগ সহকারে, এমন না যে গাড়ি দিয়েছে কোনো রকম সার্ভিস করে দিয়ে দিলাম, পুরোটাই সার্ভিস করে তারপরে ওনারা হ্যান্ড ওভার করেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, চলো বাই। হ্যাঁ, হয়েছে বোঝা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে এরকম ফিলটাই চেঞ্জ হয়ে গেল আবার, মানে আরও স্মুথ হয়ে গেছে গাড়ি এখন। আর যে প্রবলেমগুলো বলছিলাম আগে, সেই প্রবলেমগুলো এখন তো পাচ্ছি না। তবে তো এখানে আসলাম, যদিও চালালাম, কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে মনে হচ্ছে। ক্লাচ ইস্যু হয়ে গেছে, যেটা আগে ছিল ক্লাচ একদম শর্ট ছিল হাইটে, সেটা ক্লিয়ার হয়ে গেছে। আর গাড়ি স্পিড হয়ে গেছে, মনে হচ্ছে তো গাড়ি এখন চালালেই চলবে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, দেখা যাক এবার সার্ভিস কেমন পাই। আমি এটা এখনই কিছু করবো না, এবার আমি ফার্স্ট সার্ভিস একটু আমি ধরে নিচ্ছি, 700 কিলোমিটার রান হয়েছে। তো এইটাই আমি দেখছি কতটা কী হয়। ফার্স্ট সার্ভিসিং আমার ডান হয়ে গেল। আর টোটাল আমার কস্টিং পড়লো হচ্ছে 1870 টাকা। 1865 বলেছিলাম, সেটা টোটাল হচ্ছিল 1880 টাকা। তো আমার কাছে 10 টাকা খুচরো ছিল না। তো যাই হোক, 1870 টাকা ওনারা নিলেন। আর হচ্ছে মানে ওনাদের কাছেও ছিল না,
যাই হোক, তো 1870 টাকা নিয়েছে। আর সার্ভিসিং করেছে খুব ভালো, ব্যবহার খুবই সুন্দর। যে কোনো হিরোর যে কোনো গাড়ি হলে যদি আমি মানে বসিরহাটের আশেপাশে যদি কেউ থাকো তো ওদের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাতেই পারো। দাস হিরো বসিরহাটে খুব ভালো, মানে যারা এমপ্লয়ি আছে এমপ্লয়ের ব্যবহার সমস্তটাই খুব ভালো। মানে তোমার প্রবলেমগুলো বুঝবে, প্রবলেমগুলো যেগুলো যেগুলো তোমরা বলবে সেটাও বোঝার চেষ্টা করবে এবং গাড়ি টোটাল কমপ্লিট করে হ্যান্ড ওভার করবে। তো আমার তো খুব ভালো লেগেছে ওদের ব্যবহার। তো আজকে এই অবধি, এরপরে আসবে আবার ওই ফগ ল্যাম্পটা তো লাগানো হলো না, ফগ ল্যাম্পটা আমি নেক্সট দিন লাগাতে যাব। তো সেই ব্লগটা একটা ছোট মিনি ব্লগ আসবে সামনে ফগ লাইটটা লাগানো নিয়ে। তো ততক্ষণ সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্ট করে দিও, কিছু জানার থাকলে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন ব্লগ আসবে আগামী দিনে। আরও অনেক ভিডিও, অনেক ব্লগ আসতে চলেছে রিগার্ডিং দিস বাইক। আর এই বাইক নিয়ে আমি কোথায় কোথায় যাই বা কোথায় যেতে চলেছি সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি ভালো লাগবে। ফার্স্ট সার্ভিসিং হওয়ার জন্য একটু ওয়েট করছিলাম, তো খুব তাড়াতাড়ি কয়েকটা ট্যুরিং প্ল্যান আমি করছি। আজকে এই অবধিই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার খুব ভালো কাটুক এই বছরটা, আর খুব চুটিয়ে রাইড করো, অবশ্যই সেফ রাইড করবে। তো রাইড অন 2024-এ এক কথায়। তো এখনকার মতো টাটা, গুড নাইট।